নির্বাচনী প্রচারের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি নাটোরে, আর সেখানে আছেন আমাদের প্রতিনিধি এস.এম. রওশন। রওশন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রওশন, কেমন দেখছেন নির্বাচনী ভোটের হাওয়া? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলার আলাইপুর এলাকায়। আপনি জানেন যে নাটোরে 4টি আসন, এবং এই 4টি আসনে জামাত, বিএনপি সহ এনসিপি এবং এবি পার্টি সহ প্রত্যেকেই অংশগ্রহণ করেছে, এবং রীতিমতো নির্বাচনী আমেজ নাটোরে বিরাজ করছে। প্রতিটা প্রার্থী দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণার জন্য, এবং যেহেতু এখনো প্রতীক বরাদ্দ হয়নি, অর্থাৎ আগামীকাল প্রতীক বরাদ্দ হবে, এখন পর্যন্ত তারা প্রতীক ছাড়াই জনসংযোগ করছে এবং ভোটারদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের পক্ষে নিয়ে আসার জন্য। এবং আপনি যেমনটা জানেন রুমানা, আজকে নাটোরে প্রত্যাহারের শেষ দিন ছিল এবং আগামীকাল প্রতীক বরাদ্দ হবে। নাটোরে রয়েছে 4টি আসন। এই 4টি আসনের মধ্যে নাটোর সিংড়া এবং লালপুর বাগাতিপাড়া থেকে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। তারা এখন পর্যন্ত ভোটের মাঠে লড়ে যাচ্ছেন, এবং এই অবস্থাতে নাটোরে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা বিভিন্ন প্রতিশ্রুতি প্রার্থীদের কাছ থেকে আশা করছেন। একইভাবে প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং যে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, তাদের নিজস্ব তৈরি ইশতেহার উপস্থাপন করছেন। এবং আমি আপনাকে আরেকটি কথা বলিয়ে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার সাথে আমার ডান পাশে রয়েছে নাটোরের নির্বাচনে ধানের শীষ প্রার্থী নিয়ে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন, তার কন্যা, যিনি দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন। আমি তার কাছে একটু যাচ্ছি এবং নতুন ভোটার হিসেবে আমি তার কাছ থেকে জানতে চাই ওনার এইবারকার নির্বাচনের এই পরিস্থিতি নিয়ে। তাসনুয়া তাওয়াসিম রাত্রি, আমি জেনেছি যে আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন এবং আপনি ইংল্যান্ডে বারেট ল করে এসেছেন, এবং আমরা খেয়াল করছি যে আপনি আপনার বাবার সাথে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পেইন করছেন। তো আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে এবারের নির্বাচনী পরিবেশটা কেমন, এবং আপনি কোনো প্রতিশ্রুতি এবারে ভোটারদের মধ্যে দিচ্ছেন কিনা? আচ্ছা, প্রথমত যারা আমাকে লাইভে দেখছেন সবাই আমার সালাম নিবেন। এবার এসে নির্বাচনের যে আমরা যে পরিস্থিতি দেখছি, যে এনভায়রনমেন্টটা দেখছি, সেটা খুব দেখে অনেক অনেক পজিটিভ একটা রেসপন্স পাচ্ছি আমরা। মোস্টলি যেটা আমি বলতে চাই সেটা হলো, আমি যেখানে যাচ্ছি আমার বাবার সাথে যেকোনো জায়গায় যেখানে প্রোগ্রাম করছি, সবার মধ্যে একটা আশা, সবার মধ্যে নাটোর নিয়ে একটা নতুন স্বপ্ন আছে তাদের। সেই স্বপ্নটা তারা দেখতে পাচ্ছে যে সেটা সম্ভবত ভবিষ্যতে পূরণ হবে। সেই সুযোগটা যদি আমার বাবাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি সে পায় তাহলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন নবীন ভোটার এবং আপনি একজন নারী এবং আপনি দেশের বাইরে থেকেছেন, এবং নাগরিক সুবিধার ব্যাপারে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? তো নাগরিক সুবিধার ব্যাপারে আমার বাবার তার অনেক প্ল্যান আছে, তার কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে যেহেতু আমি একজন নারী, সো ওটা নিয়েও কিছু পরিকল্পনা আছে আমার বাবার। বলার আগে আমি একটু বলতে চাই যে আমার বাবা কিন্তু 2001 থেকে 2006 সালেও নারীদের কল্যাণ নিয়ে অনেক কাজ করেছে। এইবারও তার ম্যানিফেস্টোতে তার যে প্ল্যানের মধ্যে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থানে তাদের সমান সুযোগ, তারা যাতে ইকুয়াল অপরচুনিটিস পায় কাজ করার, এবং নাগরিক অধিকার সবকিছুতে তাদের ইকুয়াল অপরচুনিটিস এর জন্য সুযোগ করে দেওয়ার। ধন্যবাদ রাত্রি। আপনি শুনছিলেন, আমার বাম পাশে একজন প্রবীণ ভোটার আছে। আমি প্রবীণ ভোটারের কাছে একটু শুনতে চাই, এবারে নির্বাচনে নাটোরের পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? নাটোরের পরিবেশ অনেক ভালো হবে আমরা মনে করছি, হ্যাঁ, এবং মানুষের মধ্যে উৎফুল্ল আছে। দীর্ঘ 17 বছর পর নির্বাচন, এই জন্য মানুষের মধ্যে অনেক উৎফুল্ল ভাব এসে গেছে নির্বাচনের মুখী। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নাটোরের পরিবেশটা এখন পর্যন্ত খুব সুন্দর আছে, এবং ভোটাররা ভোট দেওয়ার জন্য তারা অনেক অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে নবীন থেকে প্রবীণ ভোটার যারা আছে তারা প্রত্যেকেই একটা সুন্দর পরিবেশের মধ্যে ভোট দিতে চায়, এমনটাই তারা ভাবছে, এবং তারা আশা করছে যে বিগত সময়ের মতো না হয়ে এবার একটা সুন্দর নির্বাচন উপহার দিবে বাংলাদেশ, এবং সেই প্রত্যাশায় নাটোরের ভোটাররা অপেক্ষা করে আছে। রোমানা। রওশন, আপনাকে ধন্যবাদ।